শুক্রবার মধ্যরাতে হঠাৎই তৎপর সিরিয়ার মার্কিন সেনাঘাঁটি। ঘাঁটি থেকে একে একে উড়ে যায় বেশ কটি F-15 ও F-10 জঙ্গি বিমান। ছুটে যায় এপিজি হেলিকপ্টারও। সক্রিয় করা হয় হাইমার্স রকেট সিস্টেম। কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের বার্তা। বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র প্রতিশোধ নিচ্ছে, কঠিন প্রতিশোধ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, এটি কোনো যুদ্ধের সূচনা নয়, এটি প্রতিশোধ। এই প্রতিশোধ আইএস যোদ্ধা তাদের অবকাঠামো ও অস্ত্রের স্থাপনা লক্ষ্য করে। পরে হামলার এই ভিডিও প্রচার করে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানান, মধ্য সিরিয়ার ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অপারেশন হক আই স্টাইল নামের এই অভিযানে সহায়তা করেছে জর্ডান। অভিযানের বিষয়ে অবগত ছিল সিরিয়াও। পরে উত্তর ক্যারোলাইনের এক সমাবেশে ঘটনাটি স্পষ্ট করেন ট্রাম্প। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ২ ঘন্টা আগে আমরা সিরিয়ায় আইএসের সন্ত্রাসীদের উপর হামলা করেছি, যারা আবারও সংগঠিত হবার চেষ্টা করছিল। আমরা তাদের উপর কঠোর হামলা চালিয়েছি। গত সপ্তাহে আমাদের ৩ জন মহান দেশপ্রেমিককে যারা হত্যা করেছে, ২ জন সেনা ও ১ জন দোভাষী, সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি বিশাল হামলার নির্দেশ দিয়েছি। এই অভিযান অত্যন্ত সফল, নিখুঁত ও নির্ভুল। ঘটনাটি গেল ১৩ ডিসেম্বর শনিবারে। সেদিন সিরিয়ার পালমিরা শহরে মার্কিন ও সিরিয়া বাহিনীর একটি বহরে হামলা চালায় এক ব্যক্তি। ওই হামলায় ২ মার্কিন সেনা ও ১ দোভাষী মারা যায়। হামলাকারীকে গুলি করে হত্যা করে সেনারা। হামলাকারীকে আইএস জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল বলে সন্দেহ করেছিল সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তখনই জঙ্গির উপর কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন ট্রাম্প। তবে শুক্রবার রাতে এই হামলায় আইএস জঙ্গিদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য মেলেনি। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সিরিয়ার আইএস জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার মাটিতে আইএস জঙ্গিদের কোনো নিরাপদ আশ্রয় গড়তে দেওয়া হবে না। সিরিয়ার যুদ্ধ শেষ হলেও দেশটির বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১,০০০ মার্কিন সেনা অবস্থান করছে। রাহনুমানুর, স্টার নিউজ।